বহুদিন পরে আজকে একটা ভিডিও দেব ভাবলাম। শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য ভিডিও করতে ইচ্ছা করে না। মানে ক্যামেরা শ্যুট করতে ক্যামেরা দিয়ে ভালো লাগে না। তো যাই হোক, কি হয়েছে পুরোটা পরে আমি বলবো কোনো এক ভিডিওতে, অবশ্যই তোমাদের সাথে জানাবো যে কেন এরকম গ্যাপ হচ্ছে। তো ভাবিনি যে এরকমটা আমার সাথে হবে। যাই হোক, মানুষকে তো জীবনে এগোতেই হয়, তাই না? রোগ তো হয়েছে, কিছু করার নেই। এখন যতদিন আর কি ভিডিও দিতে পারবো অবশ্যই দেবো এভাবেই। তো দেখো, সন্ধেবেলা আলতা পড়ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমি সন্ধেবেলা পুজো দেব, বৃহস্পতিবার তো সেই জন্য। তো বাসি ফুল সকালবেলা যেগুলো দিয়েছিলাম তুলে নিলাম, ওগুলো সব, বুঝলে? তুলে প্রদীপটা সুন্দর করে তেল ঠেল দিয়ে জ্বালালাম। তো জ্বালানোর আগে ক্যামেরাটা ভালো করে একটু সেট করে নিচ্ছি। তো প্রদীপে তেল টেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নেবো আর ধূপও দেখিয়ে নেবো। ধূপ দেখিয়ে নিয়ে ভালো করে সন্ধেটা দিয়ে নেবো। আর বৃহস্পতিবার দিনকে আমার রাত্রিবেলা মানে সন্ধেবেলা পুজো করতে একটু টাইমই লাগে, কারণ কি ধূপ দেখাই, ভালো করে প্রদীপ দেখাই, তারপরে একটু ঘর দোর ভালো করে পরিষ্কার করি। তো আমার একটু টাইমই লাগে আর কি, ঠাকুরের কাজটা একটু পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি। সেই জন্য আমার একটু টাইম লাগে ভালো করে পুজোটা দিতে, সন্ধ্যাবেলা বিশেষ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো ধূপ আমি দুটো প্যাকেট থেকে বের করলাম। কেন, ওটা হচ্ছে ধুনো ধূপের প্যাকেট আর এটা হচ্ছে নর্মাল ল্যাভেন্ডার সেন্টটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের ধূপের প্যাকেট। তো আমার ল্যাভেন্ডারের গন্ধটা খুব ভালো লাগে, আর ধুনো ধূপে না চোখ পুরো জ্বালা দেয়, সেই জন্য ওইটা বাইরে দেব, ধুনো ধূপের কাঠিটা। আর ভালো যে গন্ধটা আমার ভালো লাগে আর কি, সেটা ঘরের ভিতরে দেবো। তো দেখো, ঠাকুরকে ভালো করে ধূপ দেখাচ্ছি, দেখিয়ে আমি ঘরে সারা ঘরে এই ধুনো ধূপ আর এই ধূপ দুটো একসাথে মিলিয়ে আর কি সমস্ত ঠাকুরকে একটু একটু দেখিয়ে দেবো। ঘরের কোনায় কোনায় একটু ধূপ দিয়ে দেবো। তো দেখো, আমার মাথার কাছেও কিন্তু বজরংবলী ঠাকুর রয়েছে। একা একা থাকি বলে একটু বজরংবলী ঠাকুরটাকে ওখানে ঝুলিয়ে রেখেছি, যাতে ভয়টাই না লাগে আর কি। আবার ঘরের বাইরেও কিন্তু আমার বজরংবলী ঠাকুর। তো ভাবছি যে মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই, তো ভাবছি যে এবার ভালো করে মঙ্গলবারে মানে বজরংবলীর যে তোমার ব্রতটা আছে সেটাও পড়ব। মঙ্গলবারে বজরংবলীর উপোস করা বা নিরামিষ খেয়ে ব্রত করা অনেক ভালো, হনুমান চালিসা পড়া যেটা আর কি। আর দেখো, আমার এই তুলসী গাছটা বেশ বড় হয়েছে, এটা কিন্তু আমার নয়, মায়েরই। তো মা বললো, আমার তো অনেক তুলসী গাছ, তুই এই টবটা নিয়ে যা, নিয়ে গিয়ে জল টল দে। আমার না দুটো তুলসী গাছের টব, দেখো ওইটাও ফাঁকা, আবার ওইটাও দেখো ডাল খালি রয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে। অযত্নে ছিলাম না তো, বেশ সুন্দর ছিল, কিন্তু ছিলাম না তো ওই শাশুড়ির কাজের জন্য, তো জল টল দেখানো। আর ওইদিকে দেখো, আমি পূর্ব দিকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি আর উত্তর দিকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। আর ভালো করে বন্ধ করে দিলাম গেটটা, কারণ এই দিক দিয়ে মাঝে মাঝে এখন ইঁদুর চুচো ঢুকে যায়, তো সেই জন্য ভালো করে ধূপ টুপ দেখিয়ে দিলাম। এবার আমি ঘরে ধূপটা রেখে দেবো, রেখে দিয়ে সন্ধ্যে দেওয়া আমার কমপ্লিট। এবার আমি ঠাকুরের যখন দিতে আসি, তো ঠাকুরের জামা একটা আলাদা আছে, সেটা এখন ছেড়ে ফেলবো, কারণ ওইটা শুধুমাত্র আমি ঠাকুর পুজো করার সময়তেই পরি। ঠাকুরের আসন, ঠাকুরের ওড়না, মানে ঠাকুরের কাছে বসার জন্য ওড়না, আসন আর হচ্ছে জামা, তিনটে আমার আলাদা করে রাখা থাকে। আমি ওই তিনটে সবসময় হাত দিই না, কারণ আশটাস ধরো আমি মাছ ছাড়াচ্ছি, তখন আমি হাত দিলাম, ওটা তো নোংরা হয়ে গেল না, সেই জন্য আমার পুরো ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য টোটালি সেট আলাদা, ঠিক আছে? তো এবার তো আমার আলমারি টাইপেরই হয়ে যাচ্ছে, ওটার মধ্যেই রেখে দেবো ভাবছি যে। আর দেখো, এখন সন্ধেবেলা একটু আটা মাখবো, রুটি খেতে ইচ্ছা করছে, তা একটুখানি আটা, মানে আমার একার জন্য তো আমি আটা মাখতে পারি না, আমার আঙুলটার এমন সমস্যা যে আমি অল্প আটা মাখতে পারি না, মোটামুটি আবার বেশিও আটা মাখতে পারি না, মিডিয়াম আর কি 7-8টা মতো আটা মাখতে পারি। তো কিছুটা আটা আমি মেখে রেখে দেবো, আর কিছুটা আটা আমি এখন করে ফেলবো। ও কাজ থেকে আসবে, খাবে, আর আমিও খাবো। আর দেখো, ওদিপাশে চাউমিনটা বের করেছি, ইচ্ছা হচ্ছে করতে, এবার দেখা যাক করবো কি করবো না, কোনো ঠিক ঠিকানা নেই। তো
যদি করি তোমাদেরকে ভিডিওতে দেখাবো অবশ্যই। তো চলো, এক হাতে তো ফোন ধরে আর এক হাতে হচ্ছে আটা মাখছি। এমনিতেই তো ল্যাটা, আঙুল ভেঙে গিয়ে হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, আবার এক হাতে নাকি আমি আটা মাখছি। এবার দেখবো আটাটাই পড়ে গেছে আমার গায়ে। বাবা, তার থেকে ভালো ফোনটা রেখে দিই, ভালো করে এবার আটাটা মাখছি। কারণ ফোন রেখে আটাটা মেখে ফেলে তোমাদের সামনে একটু লাস্ট ফিনিশিং দেখিয়ে দিলাম যে দেখো কি সুন্দর হয়েছে আটা মাখাটা। আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে এত সুন্দর যে এই আটার রুটি খেলে পুরো তুলতুলে হয়ে যাবে, একদম রুটিগুলো একদম ফুলে ফুলে উঠবে। তো যাই হোক, দেখো কটা রুটি হলো, এই যে এতগুলো রুটি হয়ে গেল। এবার আমি কয়েকটা করে ফেলবো আর এই ডোটা রেখে দেবো। তো চলো, আমি রুটিটা করব পরে, এখন করব না, সব চাপাচুপি দিয়ে রাখলাম। আর ওই গ্লাসের মধ্যে কালকে সকালের জন্য ভিজানো রয়েছে মৌরি। তো এরপর আমি সকালবেলা, পরের দিন সকালবেলা আর কি চলে এসেছি ডালিয়াটার রেসিপি। সেদিনকে ভালো করে শেয়ার করতে পারিনি বলে আজকে আমি ডালিয়ার রেসিপিটা শেয়ার করব তোমাদের সামনে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন হচ্ছে গোটা গরম মশলা, যা যা থাকে গোটা গরম মশলায় লঙ্কা, এলাচ, দারুচিনি সব দিয়ে দিলাম। দিয়ে টমেটো দিলাম, আগে কিন্তু আমি টমেটো দিলাম। তারপরে আমি এই যে বিনস দিচ্ছি, বিনস দিচ্ছে টমেটো ভালো করে, কারণ বিনসটা না একটু টাইম লাগে ভাজা হতে, সেই জন্য আগে দিয়ে দিলাম। আর ওদিকে ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওটা কিন্তু মিষ্টি আলু সাদা সাদা যেটা দেখছো। আর এটা হচ্ছে গাজর। তো গাজর, বিনস, টমেটো ভালো করে ভাজবো, কারণ এগুলো ভাজা হতে, গাজরটা তো তাও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বিনস ভাজা হতে খুব টাইম নেয়। আর টমেটো একটু ভালো মতো মানে পোড়াবো না, কিন্তু একটুখানি আর কি ম্যাশ হয়ে যাবে সেরকম একটা পর্যায়ে আমি সব সবজিগুলোই ঢেলে দেবো এক এক করে। তারও আগে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে নুন হলুদ আর কড়াইশুঁটিটার মধ্যে না নুন হলুদ না ঢুকলে টেস্ট হয় না, সেই জন্য দেখো কড়াইশুঁটিগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি তো বেশি কাটিনি, অল্প কয়েকটাই কেটেছি। আর এইখানে আমি আদা লঙ্কা পেস্ট আর জিরে পেস্ট করেছি। আর এই পাশে দেখো মানে যে মিষ্টি আর রাঙালুটা কেটেছি সেটাও দিয়ে দিলাম। তো জিরে আদা লঙ্কা বেটে এদিকে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো রাঙালু থেকে শুরু করে বিনস, কড়াইশুঁটি, তারপরে হচ্ছে গাজর, টমেটো সব একসাথে ভাজছি সুন্দর করে। সমস্ত কিছু ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেলে মানে বিনস, গাজর, কড়াইশুঁটি, রাঙালু, টমেটো সব ভাজা হয়ে গেলে আমি লাস্ট ফিনিশিং এই ডালটা দিয়ে ভেজে আর কি দিয়ে দেবো এই হাঁড়িটায়। তো হাঁড়িটা কেন বার করেছি সেটাও একটা প্রশ্ন। হাঁড়িটা বার করেছি কেন বলো তো, হাঁড়িটাতেই আজকে রান্না করব। তো হাঁড়িটার মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দেবো একটু। তো আমার একটু ফোড়ন দিতে খুব ভালো লাগে, ফোড়ন দিলে না টেস্ট হয় তরকারিতে। তো দেখো এদিকে আমি ভাবানো যে কপিটা ছিল, কপিটা আমি ভেজে ফেলছি। ভেজেই আমি ওই যে আদা লঙ্কা আর হচ্ছে তোমার জিরে এইটা যে বাটলাম সেইটা ভালো করে ভাজবো। তো এরপর আমি কড়াইতে না ডালটা দিয়ে দিয়েছি এপাশে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখো ডালটা খুব তাড়াতাড়ি করে নাড়াচ্ছি, নাহলেই ডালটা ধরে যাবে, ধরে গেলে কিন্তু বাজে একটা গন্ধ বেরোবে পোড়া পোড়া। আর এদিকে আমি এপাশে খুব তাড়াতাড়ি করে এদিকে মশলাটাও কষাচ্ছি, মানে দুই দিক সামলাতে সামলাতে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আমার রান্নাটা করতে হেভি লাগে, ডালিয়া রান্নাটা করলে পুরো মানে মন খুশ হয়ে যায় আমি যেদিনকে রান্না করি সেদিনকে। আর এই ডালিয়াটা টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি আমি বললাম আর কি, তাই জন্যই। তো এই প্রসেসে আমি অনেকবার করে দেখেছি, ভীষণ ভীষণ ভালো হয়। আর এদিকে দেখো আজকের প্রসেসটা একটু অন্যরকম করলাম, কারণ হাঁড়িতে আমি এভাবে করি না, ডাইরেক্ট কড়াইতেই দিই। তো দেখো এই যে ডালটা ভাজছিলাম, সবজি ভাজছিলাম, সব কিন্তু ঢেলে দিয়েছি হাঁড়ির মধ্যে। তারপরে একটু নাড়িয়ে জল ঢেলে দিয়েছি। ঠান্ডা জলও দিলে হয়, গরম জলও দিলে হয়, তবে ঠান্ডা জল দিলে আমি দেখেছি লেগে যায়, আর গরম জল দিলে লাগে না, ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করবে গরম জলটাই দেবার। তো আমার যখন ডালটা একটুখানি হয়ে যাবে সিদ্ধ, আমি প্রায় 90% হয়ে যাবে, 90% যখন ডাল হয়ে যাবে তখন আমি ডালিয়াটা দেবো। কারণ ডালিয়া কিন্তু দিলে পারেই গলে যায়, 10 মিনিটের মধ্যে ডালিয়া হয়ে যায় সিদ্ধ। তো তাই জন্য 10 মিনিটও লাগে না আর কি, দিতে সাথে সাথেই আর কি একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যায়। তাই ডালিয়াটা সবার শেষে দেবো। তো বন্ধুরা লাস্টে তোমাদেরকে দেখাই, দেখো কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, উফ কী যে লাগছে দেখতে। আর সাথে ছিল কিন্তু বড়া, কি বলো তো, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো কেমন লাগলো ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানিও।